আসসালামু আলাইকুম। ডিআরএ লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে কথাটা বলবো অবশ্যই মানে আমি বা আমার সাথে এমন ঘটছে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকের সাথেই এমন ঘটে বা প্রত্যেকের লাইফে এমন কিছু না কিছু মানুষ, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির কাউকে না কাউকে আপনি পাবেনই। রিলেট করতে পারলে কমেন্টে বলবেন। হ্যাঁ, কিছু কিছু মানুষ বলে কি, আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলি। সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলা অবশ্যই ভালো, কিন্তু একটা খারাপ কথাও যদি একটু গুছিয়ে সুন্দর করে বলেন না, তাহলে সেটাও শুনতে ভালো লাগে। কিন্তু কিন্তু একটা ভালো কথাও যদি আপনি কর্কশ হতে বলেন, তাহলেও দেখবেন কি শুনতে খারাপ লাগে। আবার অনেকেই বলে কি, রাগের মাথায় যা না তা অনেক কিছু বলে ফেলে। যেটা ঠিক সেটা তো বলেই, যেটা ঠিক না সেটাও বলে ফেলে। আবার কিছু মানুষ সেই বিষয়টাকে নিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে বলে কি, ওর মনটা না অনেক ভালো, ও মানুষ হিসেবে ভালো, কিন্তু কথা যখন বলে তখন একটু বেশি বলে, একটু কষ্ট দিয়েই বলে। কিন্তু এই আপনার কষ্টদায়ক কথাগুলো থেকে যায়, এগুলো কখনোই যায় না। এই সত্যটাকে সত্য বলতে শিখুন যে ও ভালো না। যে রাগের মাথায় বুঝে শুনে কথা না বলেই কথা বলে, সে কিভাবে ভালো একটা মানুষ? যেটা না সেটাও, যেটা হয় সেটা তো বলেই, কত না বাড়িয়ে বলে, যা না তাই বলে, কতটা শার্প ওয়ার্ড ইউজ করে। আপনার সামনে যে আপনার এই কথাগুলো শুনছে তার কতটুকু খারাপ লাগছে, সেখানে নিজেকে দাঁড় করিয়ে দেখুন। এটা কখনোই ভালো গুণাবলী হতে পারে না, এটা খারাপ। এটাকে খারাপ বলতে শিখুন। অনেকে বাহবা দেয়, না ও মাথা গরম হয়ে গেলে একটু বলেই, ও মনের দিক থেকে ভালো, ও দয়ালু, ও দান করে, ও মানুষকে অনেক কিছু দেয়। নিজের মুখটাকে সংযত করুন। বলে না, কথাতেই ক্ষয়, কথাতেই মানুষ রয়। একদম বাস্তব কথা। আপনি মানুষকে দান করলেন, দিলেন, উজাড় করে ভালোবাসলেন, পান থেকে চুন খসলেই তাকে আপনি রাশ কিছু ওয়ার্ড ইউজ করলেন, শার্প কিছু ওয়ার্ড ইউজ করলেন। আপনার এই এত দিনের, এত বছরের দান, ভালোবাসা, যত্ন, কেয়ার এক সেকেন্ডেই আপনার সব শেষ হয়ে গেল। তারপরেও কিছু মানুষ এসে বলবে, কিছু ফ্রেন্ড সার্কেল, কিছু ফ্যামিলির মানুষ, আরে মন খারাপ করিস না, ও কিন্তু মনের দিক থেকে ভালো। ভালোটা যদি ভালোই হতো, তাহলে এগুলো সে মাথায় রেখে আজকের দিনের জন্য আপনাকে বুলেট পয়েন্ট হিসেবে ইউজ করতো না। এই কথাগুলো সেগুলো ভালো হিসেবে মন থেকে করেনি দেখেই সেগুলো মাথায় রেখে দিয়েছিল। কোনো একদিন সময় পেলে বুলেট পয়েন্ট হিসেবে আপনার জন্য সেটা ইউজ করবে। এটা কি ভালো? যেটা ভালো না সেটা বলতে শিখুন। আজকেই এই বিষয়গুলোকে না করুন, কালকেই দেখবেন আপনার জন্য সে আর এগুলো ইউজ করছে না। শুধু আপনার জন্য না, কারোর জন্য ইউজ করছে না। কথা সবাই বলতে পারে। আপনার কথাগুলো আমি শুনছি, ডাজন্ট মিন এর উত্তর আমার কাছে নেই। ভদ্রতার জন্য হয়তো দিচ্ছি না, বয়সে বড়, সম্পর্কে বড়, বা চাচ্ছি না আমি আপনাকে উত্তরগুলো দিতে। কারণ আপনি যেভাবে চিন্তা করেন, আমার চিন্তা ভাবনা আপনার থেকে অনেকটা উঁচু, দ্যাটস ওয়াই দিচ্ছে না। কিন্তু বলে গেলাম মানেই যে আমি আপনার থেকে বড়, আমি সব কিছু জানি, বিষয়টা এমন না। কিছু কিছু সময় হয় কি, দায়িত্ববোধ থেকে কাজটা করি, দায়িত্ববোধ থেকেই কেয়ার করি, কিন্তু বেলা শেষে সেটা মাথায় রেখে দিই। মনে হয় যে না, এটা আমার দায়িত্ব ছিল না, দায়িত্বর বেশিই ছিল। যদি আপনি কাজটা করে 2 দিন পরে তাকে কটু কথাই শোনাবেন, দয়া করে না করুন। এতে আপনার সম্পর্কটা খারাপ হবে। করার পরেই যদি শোনাবেন, তাহলে তো এই করার কোনো মানেই নেই, তাই না? দরকারে নাই করুন, স্কিপ করে যান। আপনাকে ছাড়া যে তার জীবনের কাজ, সময়টা আটকে যাবে এমনটা না। আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। আপনার জন্যই যে, মানে তার জন্যই যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে বা এই কাজটার জন্যই আপনাকে পাঠিয়েছে না, আল্লাহ অবশ্যই 10টা 1000টা অপশন রেখেছে, সেটা আমরা কেউই জানি না। ফ্যামিলিতে দেখবেন পাবেন, আছে, আমার আশেপাশের বন্ধু বান্ধব আমার লাইফে আছে। আমার লাইফে যে নাই, আমি মঙ্গল গ্রহ থেকে আসছি বিষয়টা এমন না, অনেকেই আছে। একটা কাজ করেছে 10 বছর আগে, ফোন দিয়ে বলে ওই উপকারটা করছিলাম, এখন আমাকে রিটার্ন দে। দরকার কি ছিল ভাই?
ওই সময় কাজটা না করলে আমার একটু বেশি কষ্ট হতো, দিনটা থেকে থাকতো না, চলে যেতই। তো কাউকে কিছু বলার আগে একটু ভেবে বলুন। আপনি যার উপকারটা করেছেন, টাকা দিয়ে হোক যাই দিয়ে হোক, সে সেটা আপনাকে রিটার্ন করতে পারবে। আপনি যে কথাগুলো বলছেন সেটা কিভাবে রিটার্ন নেবেন বলুন? আবার যখন সেন্সে থাকেন না, রাগ হয়ে গেলে আপনার যখন মনে হয় আমি যা তা বলি, হতেই পারে, মানুষের নেচারটাই এমন। চুপ থাকুন, দেখবেন উত্তর দেওয়ার ইচ্ছাটাই পাল্টে গেছে, না ইচ্ছাটাই নষ্ট হয়ে গিয়েছে, না হলে আপনার যে উত্তরটা ছিল সেটাই পাল্টে গেছে। কিন্তু যে বলছেন, আপনার এই কথাগুলো আপনি কোনোদিনই নিতে পারবেন না। কাউকে যদি টাকা দিয়েও সাহায্য করেন, কিছু দিয়ে সাহায্য করেন, এর প্রতিদানে সে আপনাকে টাকাটা ব্যাক করতে পারবে। একটু মাথায় রাখবেন, এই উত্তরগুলো ব্যাক নিতে পারবেন না। কারোর সাথে যদি মিলে যায় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।